আপনারা শুনে আশ্চর্য হবেন যে একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানকে ছাত্র বুঝাইয়ে দেয়, দাওয়াত করে তারপরে দেয়। এটা আজকে নজিরবিহীন। আমি কেমন থাকলে তুমি খুশি? আমি শুধু ভালো থাকলে তুমি খুশি? বলো, তাহলে তুমি আমার ভালোবাসো না? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। মানুষ মনে করবে স্কিপ করা, এটা সাজানো। এটা কোন সূরা? সূরা কমর। সূরা কমর। এই সূরার শেষ আয়াত বলো। ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। এই পৃষ্ঠার একটা সূরা আছে, ওই সূরার নাম কি? সূরা রহমান। এই পৃষ্ঠার শেষ আয়াত পড়ো তাহলে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এর পরের পৃষ্ঠার শেষ আয়াত পড়ো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এর আগের আয়াত পড়ো তো। فإذا انشقت السماء فكانت وردة كالدهان. ما شاء الله، يا مرحبا يا مرحبا، ما شاء الله يا مرحبا। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আল্লাহ আমাকে পৃথিবীতে সুখী মানুষদের মধ্যে আল্লাহ আমাকে রেখেছেন আলহামদুলিল্লাহ। আমি সুদূর ঢাকা থেকে রাজশাহী এসেছি, এখন শহরেই আছি। এটা হলো পদ্মা 9 নম্বর রোড, পদ্মা 9 নম্বর রোড মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমি আছি। কেন আসছি? এখানে প্রায় 300 কিলোমিটার পাড়ি দিয়ে আসছি একটা কারণে। সেটা যদি এক কথাই বলি, ভালো কাজের প্রতিদান বা শুদ্ধ নিয়তের প্রতিদান পেতে এসেছি এখানে আলহামদুলিল্লাহ। আমি 2006 সাল থেকে আমি একজন পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক। তবে আমার সফলতা এসেছে 2015 সাল থেকে আলহামদুলিল্লাহ। 2020 সাল থেকে আর রায়হান পরিবারের পথ চলা শুরু হয়, যেখানে এখন 3000 ছাত্র, 450 আমাদের স্টাফ আলহামদুলিল্লাহ। হিফজ বিভাগে 850 ছাত্র, 80 জন শিক্ষক, যেটা বাংলাদেশে বিরল। এত বড় হিফজ প্রতিষ্ঠান, হিফজ বিভাগ বাংলাদেশে আমার মনে হয় আর নেই, সবাই বলে এটা। তো এখানে আসছি কেন? যেটা বললাম, ভালো কাজের প্রতিদান। আমি কখনো কোনো মাদ্রাসার ছাত্র ভাগিয়ে বা জোর করে বা সিনায়ে বা পামপট্টি দিয়ে বুঝায়ে আমি আমার দিকে আনার চেষ্টা করিনি আলহামদুলিল্লাহ। এটা আমি আস্থা নিয়ে বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি আলহামদুলিল্লাহ। যে প্রতিষ্ঠানে আজকে আসছি, আপনারা শুনে আশ্চর্য হবেন যে একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানকে ছাত্র বুঝাইয়ে দেয়, দাওয়াত করে তারপরে দেয়। এটা আজকে নজিরবিহীন অনুষ্ঠান। আজকে এটা আমার মনে হয় এর আগে এরকম অনুষ্ঠান আর হয়নি। একজন প্রথিতযশা একজন নবীন তরুণ হাফেজের ব্যাপারে কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ তরিকুল ইসলামের ব্যাপারে, যার উস্তাদ আমাদের সঙ্গে বসা আছেন হাফেজ ইকবাল সাহেব, যিনি সমগ্র রাজশাহীর একজন নামকরা ব্যক্তিত্ব, যার প্রতিষ্ঠানে পড়ে বড় হয়েছে আমাদের তরিকুল সাহেব। আমাদের তরিকুল সাহেবের 28 বছর বয়স, এর মধ্যে তার কর্মজীবন বা চাকরির জীবন বা তার হিফজ বিভাগে শিক্ষকতার বয়স 13 বছর। এই 13 বছরে সে 13 বছর মানে হলো যখন তার দাড়ি ওঠে নাই, তখন থেকে সে এই শিক্ষকতার পেশায় এসে আসছে। এই 13 বছরে শুরু থেকেই প্রায় সে সফল। কীরকম সফল? এনটিভি, বাংলাভিশন, RTV, যত টিভিতে প্রতিযোগিতা হয় সকল টিভির প্রতিযোগিতায় তার ছাত্ররা সব সময় 30-এর মধ্যে থেকে আসছে। সর্বশেষ 2026 এই যে বছর গেল রমাদান, এই রমাদানে 5টা টিভিতে তার ছাত্ররা ছিল। তার মধ্যে আমার পাশে যে জন্মান্ধ ছেলেটি, এই ছেলেটি হাফেজ সাদ। এই হাফেজ সাদ বাংলা ভিশনে এই বছর 14তম হয়ে ফেরত আসে আলহামদুলিল্লাহ। এই ছেলেটিকে আমার কাছে দেওয়ার জন্য আমাকে দাওয়াত করেছে যে আমি আর রায়হান মাদ্রাসায় আমার এই ছাত্রটাকে দিতে চাই এবং আরও ছাত্র দিতে চাই। তো আমি অনেক দিন যাবত তাকে আমি ঘুরিয়েছি, আমার প্রতিষ্ঠানে গিয়েছে। তো যাওয়ার পরে জানি না তরিকুল সাহেবের কি ভালো লেগেছে, সে বলছে যে আপনার কাছেই দিব।
তখন আমার খুব আল্লাহর কাছে আমার সেজদা দিতে ইচ্ছা করেছে যে আমার ভালো কাজের প্রতিদান মনে হয় আমার কাছে আসা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, একজন মাদ্রাসার পরিচালক তার হাতে গড়া শ্রেষ্ঠ সন্তানটাকে আর এক প্রতিষ্ঠানে তুলে দিচ্ছে দাওয়াত দিয়ে। রাজশাহীর মধ্যে যারা আছেন, অল্প টাকায় আপনার সন্তানকে বিশ্বমানের হাফেজ বানাতে চান, তার জন্য শ্রেষ্ঠ ঠিকানা আমার কাছে মনে হয় আর কি রাজশাহীর মধ্যে আমাদের হাফেজ তরিকুল। এটা আমার বিবেচনা বা আমার যতটুকু বুঝেছি আমি সেটা বলেছি। আমার বুঝের বাইরে আরও বুঝ থাকতে পারে, আমার বুঝের বাইরে আরও অনেক মানুষের চিন্তা থাকতে পারে, তবে আমার চেতনায় বা আমার বিশ্বাসে যেটা মনে হয়েছে সেটা হলো, যারা এই রাজশাহী থেকে সুদূর ঢাকায় যেতে পারেন না বা 12,000 15,000 বেতন দিয়ে যার সন্তানকে পড়াতে পারেন না, কিন্তু সাত জাগে যে আপনার সন্তানটা টিভিতে পড়বে বা বিশ্বমানের হাফেজ হবে, তার জন্য এই রাজশাহীতে একটা বড় ঠিকানা হলো মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা হাফেজ তরিকুল ইসলাম। ঠিকানা আমি বলে দেবো এবং এই ভিডিওতে তার নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারে যোগাযোগ করলে রাজশাহীর ভালো সন্তানদের তার কাছে পড়াতে পারবেন। বর্তমানে তার মাদ্রাসায় 80 জন ছাত্র আছে। এবার আসি, যে সাদকে আমাদের কাছে যেতে চায় তার সাথে একটু 1 মিনিট কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই চশমার দরকার নেই, আমরা চশমা ছাড়াই তোমার সাথে কথা বলি। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি কেমন থাকলে তুমি খুশি? ভালো থাকলাম। আমি শুধু ভালো থাকলে তুমি খুশি? বলো, তাহলে তুমি আমার ভালোবাসো না? জি, ভালোবাসি। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে তোমার খেদমতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো এখন কবুল করবে। আমি তোমাদের মতো যারা আছে তাদের পাশে থাকতে পছন্দ করি, ভালোবাসি এবং থাকতে চাই। তুমি কি আমার সাথে থাকতে চাও? জি। আলহামদুলিল্লাহ। তরিকুল সাহেবের কাছে তুমি কতদিন পড়ো? 2 বছর 5 মাস 18 দিন। 2 বছর 5 মাস 18 দিন, এরকম মানে দিন গণনা করলা কিভাবে? এটা আমি এসেছি 2023 সালের নভেম্বর মাসে 28 তারিখে। তোমাকে আমি জিজ্ঞেস করবো, এটা তো তুমি ভাবো নাই কখনো? জি না। জিজ্ঞেস করেছি, তুমি যেভাবে বলছো মানুষ মনে করবে স্কিপ করা, এটা সাজানো। আমি কোনোভাবেই তাকে জিজ্ঞেস করব এটা আমি জানি না, সেও জানে না। তবে কথার প্রেক্ষিতে আমি তাকে জিজ্ঞাসা করেছি। দেখেন আল্লাহ তাকে কি মেধা দিয়েছে, কত মাস কত দিন কত বছর সে এসেছে, এটা তার একদম সম্পূর্ণ তার জানা আছে আলহামদুলিল্লাহ। এবার সাদ সাহেব, তুমি বাংলা ভিশনে যে পদে তুমি টিকেছিলা সেখান থেকে 3 লাইন শুনতে চাই তোমার কাছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نجينا بني إسرائيل من العذاب المهين من فرعون إنه كان عاليا من المسرفين. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال رجل مؤمن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه
وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب হাসবুক, মাশাআল্লাহ। এবার তোমাকে আমি শর্ট 3-4টা প্রশ্ন করব, এগুলোর উত্তর দিতে পারবা? জোরে কথা বলো। জি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে তুমি এই 27 পারার 8 নাম্বার পৃষ্ঠার শেষ আয়াতটা পড়ো তো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر এটা কোন সূরা? সূরা কমর। সূরা কমর। এই সূরার শেষ আয়াত বলো। في مقعد صدق عند مليك مقتدر। এই পৃষ্ঠার একটা সূরা আছে, ওই সূরার নাম কি? সূরা রহমান। এই পৃষ্ঠার শেষ আয়াত পড়ো তাহলে। فبأي آلاء ربكما تكذبان এর পরের পৃষ্ঠার শেষ আয়াত পড়ো। فبأي آلاء ربكما تكذبان এর আগের আয়াত পড়ো তো। فإذا انشقت السماء ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সরি, হ্যাঁ পড়ো। فإذا انشقت السماء فكانت وردة كالدهان মাশাআল্লাহ, ইয়া মারহাবা, ইয়া মারহাবা, মাশাআল্লাহ, ইয়া মারহাবা। আমার কপাল খারাপ, আমি হাফেজ না। আল্লাহ, চোখ নেই, অন্তরের চোখ এমনভাবে খুলেছে। আপনারা দেখেছেন আমি এমন জটিলভাবে তাকে প্রশ্ন করেছি যে প্রশ্ন একজন কম্পিউটারকে যদি টিপা হয় এটা আসতে 10 সেকেন্ড 5 সেকেন্ড সময় নেয়, কিন্তু আমাদের স্যার তাকে বলার সাথে সাথে সে পৃষ্ঠা, সূরা এবং শেষ আয়াত, শুরুর আয়াত, আগের আয়াত সে টাস টাস বলেছে। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আমি খুশি হয়ে সাদকে একটু হাদিয়া দিই। আগে সাদ, তোমারে একটা ছোট হাদিয়া দিলাম, হাত কই দেখাও তো। এখানে 1000 টাকা আছে। আমার বিশ্বাস যে এই সাদ অল্প সময়ের মধ্যে 1 কোটি টাকা পুরস্কার পাবে ইনশাল্লাহ। আল্লাহ যেন সেই দিন আমাকে বাঁচিয়ে রাখে আর তরিকুলকে বাঁচিয়ে রাখে। আমি বলেছি যে যদি সাদ কোনো বিদেশি কোনো প্রতিযোগিতায় যায় আর সেখানে পুরস্কার পায়, আমি তাকে আমার টাকা দিয়ে, তাকে, সে কোনোদিন বিমানে ওঠে নাই, বলেছে আমার টাকা দিয়ে তাকে আমি উমরা করাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। তুমি কি তোমার উস্তাদকে এই পুরস্কার দিতে পারবা? পারবা ইনশাল্লাহ? জোরে বলো ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। তুমি যেন এই রাজশাহীর এমন সন্তান হও যে তোমাকে নিয়ে যেন মানুষ এমনভাবে গর্ব করে যে আমাদের একজন সাদ আছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ঠিক। আমি আরেকটা গুণ ওর মধ্যে আছে। আমি বলেছিলাম যে রায়হান যে তারাবির স্টাইলে পড়ে, এই পড়াটা তুমি পারবা কিনা দেখি, একটু ছোট করে শুনি একটু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن
أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون এটা আসে না এখনো। আচ্ছা স্যার, তুমি এই যে ঢাকায় যাচ্ছ আর রায়হান পরিবারে, তুমি কি স্বপ্ন নিয়ে যাচ্ছ? আলহামদুলিল্লাহ, আমার জীবনে ছোট থেকে একটি ইচ্ছা ছিল যে আমি একজন বিশ্বজয় হাফেজ হব এবং একজন কারি হওয়ার ইচ্ছা ছিল। এই জন্য আমি যাচ্ছি। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আমার কবুল করে। আলহামদুলিল্লাহ, আমাদের সাহাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন। অনেকের প্রশ্ন হতে পারে যে সে এত ভালো এত ভালো পড়ে, তাহলে ঢাকায় যাওয়ার দরকার কি? তার উস্তাদ প্রয়োজন মনে করেছে, আর সেও প্রয়োজন মনে করেছে যে হয়তো আরও একটু ভালো হবে, সেজন্য আমাদের কাছে যাচ্ছে। আর রাজশাহী থেকে ঢাকায় যে প্রতিযোগিতা করাটা, এটা ভাড়া, সময়, অনেক কিছু বিষয় আছে যে বিষয়গুলো অ্যাডজাস্ট করা যায় না। এটাও একটা বড় একটা কারণ। এ কারণে আমাদের কাছে দিচ্ছে। কি কারণে দিচ্ছে আমরা একটু তার উস্তাদের কাছে শুনে আসি। আমাদের প্রিয় হাফেজ তরিকুল ইসলাম, সে একজন খাঁটি কারিগর, যে একটা মাটিকে যে স্বর্ণ বানাতে পারে এরকম একজন কারিগর। আলহামদুলিল্লাহ, রাজশাহীবাসীর একটা সৌভাগ্য যে এরকম একজন কারিগর রাজশাহীবাসী পেয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা একটু আর রায়হান পরিবারে বা ঢাকায়, সে তো নিজে তাকে মোটামুটি গড়ে ফেলেছে, হয়তো হালকা কিছু বাকি আছে। সেটার জন্য ঢাকায় কেন দিচ্ছে আমরা একটু জেনে আসি, বা আমাদের প্রতিষ্ঠানকেই কেন সিলেক্ট করলো এবং এইভাবে কেন। মানে অনেক সময় দেখা যায় গার্ডিয়ান যোগাযোগ করে দেয়, উস্তাদ যোগাযোগ করে আরেক মাদ্রাসায় দিচ্ছে। এটা আমার মনে হয় প্রথম। দেখি একটু শুনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাক আমাদের ছোট মাদ্রাসায় অনেক বড় ব্যক্তিদের পা পড়েছেন, বরকত পড়েছেন। তো আমরা আসলে প্রতি বছরই কম্পিটিশনের জন্য ঢাকাতে যাই। ঢাকাতে গেলে আমরা বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন ফাউন্ডেশন থেকে জাতীয় পুরস্কার আমরা নিয়ে আসি। তো আমার এই বাচ্চাটা, এই ছেলেটার প্রতি অনেকেরই দেখা যাচ্ছে যে একটা নজর, যে ছেলেটাকে বিভিন্নভাবে বলে যে আমাদের জায়গায় আসো, এবং অনেক জায়গা থেকে প্রস্তাব দেয়। তো আমি তো আসলে ওস্তাদ, আমি চাই যে তাকে একটা যোগ্য স্থানে কিভাবে পৌঁছাই দেওয়া যায়। তো আমি মুফতি কাইমুল্লাহ হুজুর, ওনার মাদ্রাসাতে আমি মেহমান হয়েছি এক রাত। তো তিনাদের মেহমানদারিতে আসলে আমি ওখানে কি আপনাকে আমি দাওয়াত করে নিয়েছিলাম নাকি আপনি গিয়েছেন? আমি আসলে এই বিষয়টা আরেকটু তাহলে বলতে হবে। ঢাকাতে কম্পিটিশন করতে হলে আসলে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে আমাদের থাকার খুব কষ্ট হয়। আমি মুফতি কাইমুল্লাহ উস্তাদকে বললাম যে আমাদের এরকম অবস্থা। তখন তিনি বললেন, আপনাদের মতো ব্যক্তিদের জন্য সর্বদাই আমাদের দরজা খোলা। তিনি তখন তিনার গাড়িতে করে আমাদেরকে নিয়ে যায়, দিয়ে ওখানে মাদ্রাসায় যেয়ে আমরা রাত্রি যাপন করি। রাত্রি যাপন করলে আমার একটা অভ্যাস আছে যে আসলে এই জায়গার কি অবস্থা একটু টুকিটাকি আর কি দেখার জন্য। তো ওখানে দুইটা শাখায় ঘুরেছি। তো একটা শাখাতে আমি বেশ কয়েকটা গ্রুপের রাত্রে উঠা থেকে শুরু করে এগুলো ফলো করেছি, এবং আমি দেখেছি যে একটা ছাত্রকে জিজ্ঞাসা করছি, আচ্ছা তুমি কত পারা পড়ছো, তাকে প্রশ্ন করেছি। আলহামদুলিল্লাহ, সে সঠিকভাবে উত্তর দিয়েছে। এবং বিভিন্ন যে ঢাকাতে বড় প্রতিষ্ঠানগুলোতে হয় কি, দেখা যাচ্ছে যে কম্পিটিশন গ্রুপটাই কিন্তু দেখা যাচ্ছে যে ভালো থাকে, কিন্তু আমি ওখানে এই জিনিসটা জাস্টিফাই করে দেখলাম যে ওখানে প্রত্যেক গ্রুপটা সমানভাবে এবং মানে মজবুত ওস্তাদ, মানে খুব ভালো মানের ওস্তাদ দেওয়া আছে। এই জিনিসটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। তো এর কারণে আমি তখন তিনার সাথে পরামর্শ করলাম, তিনাকে বললাম যে শেখ, আমি আমার এই ছেলেটাকে, আমি তো জাতীয় পর্যায়ে আলহামদুলিল্লাহ যতটুকুন দিয়েছি, আমার আশা যে সে একটু আন্তর্জাতিক প্রাঙ্গণেও ভালো কিছু একটা করুক, কিন্তু সামর্থ্য অনুযায়ী অ্যাবিলিটি তার নাই। তো তিনি একটা কথা বলছে যে মেধাবী যারা আমরা কোনো সময় তাদেরকে ফেরত দিই না। সে যদি কিচ্ছু যদি না থাকে, এতিমও যদি হয়, তাকেও আমি ফেরত দিব না।
তো আমি তিনার কথায় আমার খুব সন্তুষ্ট হলাম এবং আমি স্বপ্ন দেখতে শুরু করলাম যে আল্লাহ পাক এই অন্ধ ছেলেটা আল্লাহ পাক তিনার উসিলায় করে জানি আল্লাহ একটা আমাদের রাজশাহীর মুখ এবং তার বাবা মার মুখটা জানি উজ্জ্বল করতে পারে। এই ইয়াতে আমি তিনাকে দাওয়াত দিয়েছি, আরও অনেক আগের থেকেই বলেছি, কিন্তু তিনি আসতে পারেন নাই। পরে অনেক অনুরোধের পরে আর কি উনি এসেছেন এবং তিনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি। এখন তিনার হাতে তুলে দেব। আর তিনার কাছে আমরা আশাবাদী যে সেই ছেলেটা বিদেশের আন্তর্জাতিক প্রাঙ্গণে জানি ভালো কিছু করতে পারে, এই আশাবাদী আমরা তিনার কাছে করি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরিকুল সাহেব সহজ সরল মানুষ। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমাদের এখন 450 মানুষ আমরা একসাথে কাজ করি, 3000 ছাত্র। আমরা এটাকে কত দূর যাবে সেটা আল্লাহ ভালো জানেন। তবে আমার স্বপ্ন 1000 এতিম, অন্ধ আর নবমুসলিমদেরকে নিয়ে আমি একটা প্রতিষ্ঠান বানাতে চাই। এখনই আমাদের 230 জন আছে। আমি এদেরকে মৃত্যুর সময় দেখতে চাই যে 1000 মানুষ একসাথে আমার টাকায় হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের যত হিফজখানা আছে সকল হিফজখানাগুলো গড়ে উঠুক এভাবে। আমরা ভিডিও বড় হয়ে যাবে। আমি ছোট্ট করে 1 মিনিটের একটু অভিব্যক্তি শুনতে চাই। কাতারের আওকাফের একজন সরকারি ইমাম আমাদের সাথে আছেন, হাফেজকারী মাওলানা মনিরুজ্জামান, যার মেয়ে 4টা দেশে 1, 2, 3 নাম্বার হয়েছে, দুবাই, মালয়েশিয়া, কাতার, তারপরে ইরান, এই সব দেশে। তো মনির ভাই, আপনি নিজেও তো একজন আন্তর্জাতিক হাফেজ, আপনার মেয়ে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। আপনি কি কখনো এইভাবে দেখেছেন যে মানে একজন ছাত্রকে এরকম বিশ্বমানের করে তারপরে সেই উস্তাদ দাওয়াত করে মাদ্রাসায় পৌঁছে দেয়? এটা দেখেছেন কিনা? সত্যি কথা বলতে আসলে আমার নজরে, আমার এই বয়সে আমি দেখি নাই যেভাবে একজন উস্তাদ তার হাতে করা ছাত্র আর একজন উস্তাদের কাছে তুলে দেয়। সবাই চায় যে আমি নিজে আরও তাকে দিয়ে আরও প্রতিষ্ঠিত হব, আরও বড় হব। তো আমি অবশ্যই ধন্যবাদ দিব আমাদের তরিকুল ইসলাম ভাইকে। তার তাসবিহ, তার তিলাওয়াতের মান আপনি দেখেছেন, কেমন দেখেছেন আপনি? মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক ভালো, তবে অনেক কাজও করতে হবে। এমনি ওটা আমি ধরেছি, তার মানে পড়ার মধ্যে এখনো যথেষ্ট দুর্বলতা আছে। যে দুর্বলতা নিয়ে সে বিশ্ব মঞ্চে না, সে টিভির 1 নম্বরে যাওয়াটাও তার কঠিন। হ্যাঁ, এটা আমি দেখেছি। তবে আমি আশা করি সে যদি মেহনত করলে সে হবে ইনশাআল্লাহ। আর রাইহান ইন্টারন্যাশনালে সে যাওয়ার পর ইনশাআল্লাহ অচিরেই তার, আজকে যে আমরা তেলাওয়াত শুনলাম, কিছুদিন পরে তার তেলাওয়াত শুনলে সকলে বুঝতে পারবে ইনশাআল্লাহ যে আর রাইহান ইন্টারন্যাশনাল যে পড়াশোনা কি করানো হয়, এটা ইনশাআল্লাহ কথাই নয়, বাস্তবে ইনশাআল্লাহ আমরা প্রমাণ। আমরা সর্বশেষ আমরা আমাদের তরিকুল সাহেবের ওস্তাদ, মানে একটা ভালো লাগছে হলো আমাকে রাজশাহীতে এনে প্রথম যখন এই রওজাতুস সালিহিন হেতেম খা কবরস্থান মাদ্রাসা আমাকে আমি মনে করছি ওটাই তার মাদ্রাসা। পরে আমি জানতে পারলাম যে ওটা তার মাদ্রাসা না, এটা তার ওস্তাদের মাদ্রাসা, এবং ওস্তাদের ওইখানে আমাকে আগে নিয়েছে। আমার এত ভালো লেগেছে যে একজন ছাত্র তার ওস্তাদকে এইভাবে মূল্যায়ন করে, আলহামদুলিল্লাহ। এখন এই শুভক্ষণে আমাদের তরিক সাহেবের উস্তাদ, অর্থাৎ আমাদের সাহাদের দাদা উস্তাদ এখানে উপস্থিত। আমি দাদা উস্তাদের কাছে একটু জানতে চাই যে আপনার তরিকুল ইসলাম ছাত্রটা কেমন ছাত্র, আর এই সাহাদকে যে দিচ্ছে এরকম কোনো প্রতিষ্ঠান থেকে কোনো প্রতিষ্ঠানের ছাত্র দেওয়া আপনি দেখেছেন কিনা, একটু যদি সঠিক বলেন আর কি। আলহামদুলিল্লাহ, আসলে ইতিহাস তো কাউকে না কাউকে দিয়ে রচিত হয়, কেউ প্রথম ব্যক্তি হয়। তো হাফেজ তরিকুল ইসলাম সেই প্রথম ব্যক্তি যে তার নিজে গড়া ছাত্রকে তা আরেকজন আরও ভালো আশা নিয়ে, যে তার হয়তো সামর্থ্য নেই যে পাসপোর্ট, ভিসা, মানে আন্তর্জাতিক অঙ্গনে যেতে হলে অনেক একটা বিষয় থাকে, যেটা রাজধানী থাকলে যতটা সহজ হয়, আমরা রাজশাহী থেকে অনেক দূর থেকে এতটা সহজে হয় না। বহুদূর চিন্তা ভাবনা করে উনি চাচ্ছেন যে সবাই চায় যে নিজের হাতকে ধরে রাখার জন্য, মানে নিজে না পারলেও অযোগ্য হলেও কিন্তু ছাড়ে না। আর আমাদের হাফেজ তরিকুল ইসলাম যোগ্য হয়েও উনি চাচ্ছেন যে না, আমি তার ভবিষ্যতের জন্য সে যেন আন্তর্জাতিক মানে হাফেজ
হতে পারে সে পুরস্কারটা বাংলাদেশে নিয়ে আসতে পারে রাজশাহী এবং আর রায়হান ইনস্টিটিউটের মাধ্যমে এই সব দিক বিবেচনা করে যে উনি উঠাই দিচ্ছেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, খুবই একটা আপনি একটা উত্তর পেয়েছি, আর একটা ছোট উত্তর চাই। যে আমি যে বলেছি যে এই রাজশাহীর জন্য হাফেজ তরিকুল ইসলাম একজন মানে বড় কারিগর হিফজের, এ কথাটা কতটুকু সঠিক? এটা 100% সত্য। আমি যখন সে আমার কাছে সবক পড়তো, তো মাঝে মধ্যে আমি অফার ছাড়তাম যে 10 পারা শোনাইতে পারলে ঘড়িটা দেবো। সে ঘড়ি নিয়ে নিছে। আপনার ঘড়ির মালিক সে। 20 পারা শোনাইতে পারলে আমি একটা, হয়তো ওই দিনকে আমি একটা জ্যাকেট কিনে আসছি, যেটা দিয়ে দেবো, ওটাও নিয়ে নিয়েছে। এরপরে 25 পারা শোনাতে পারলে রুমাল দিয়ে দেবো, রুমাল এইভাবে কত যে নিয়েছি। আর কিছুদিন থাকলে হয়তো আমার মোটরসাইকেলটা সে নিয়ে নিত। আলহামদুলিল্লাহ, যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক তার মেধা ভালো। আমি যতটুকু জানি যে রাজশাহী জেলার মধ্যে এখনও যদি মানে টিচারদের মধ্যে ভালো হাফেজ হয় না, টিচারদের প্রতিযোগিতা হয়, হাফেজ তরিকুল ইসলাম 1 নম্বর। হ্যাঁ, এই ঢাকায় একটা বড় প্রতিযোগিতা হয়েছিল শিক্ষকদের। আমার আর রায়হানের প্রধান শিক্ষক 1 নম্বর হয়েছিল। এটা হয়েছে আমার কাছে মনে হয় সমগ্র বাংলাদেশের এই হিফজের শিক্ষকদের একটা প্রতিযোগিতা হওয়ার দরকার। তাহলে দেখা যাবে যে শিক্ষকদের মধ্যে কারা সেরা। তো আলহামদুলিল্লাহ, আমরা হাফেজ মাওলানা ইকবাল সাহেব একজন প্রথিতযশা, একজন যোগ্য একজন মানুষ, যার হাত ধরে এই রাজশাহীতে শত শত যোগ্য হাফেজে কোরআন তৈরি হয়েছে, যারা এখন প্রত্যেকে আবার বড় বড় পরিচালক। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের তরিকুল সাহেবের জন্য। আমি আবার বলছি, রাজশাহীতে যারা সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেন যে বিশ্বমানের হাফেজ হবে বা আন্তর্জাতিক মানের হাফেজ হবে বা জাতীয় টিভিতে পড়বে, তাদের বড় একটা ঠিকানা আমাদের তরিকুল ইসলাম, পদ্মা, রাজশাহী পদ্মা 9 নম্বর রোড, মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার কথা হবে এরকম কোনো সাহায্যকে নিয়ে বাংলাদেশের অন্য কোনো প্রান্তে। আমি বলে রাখি, যদি বাংলাদেশের যে প্রান্তে হোক, পিতামাতা 2 জন মারা গেছে, তার অভিভাবক আব্দুল কাইয়ুম মোল্লা ইনশাআল্লাহ, যদি তার কোনো গার্ডিয়ান না থাকে, তার লেখাপড়া থেকে শুরু করে থাকা খাওয়া, চিকিৎসা, কাপড় চাপড় সব কিছু 15 বছর পর্যন্ত, অর্থাৎ 20 বছর বয়স পর্যন্ত আমি আব্দুল কাইয়ুম মোল্লা বহন করব, এবং তাকে যদি মিশর আজহারে পাঠাতে হয় সেই পর্যন্ত আমি আমার টাকা দিয়ে পড়াবো ইনশাআল্লাহ। এবং নবমুসলিম যেখানে থাকুক 15 বছরের নিচে শুধু আমাকে বললে, আজকে আমি আমার গাড়ি নিয়ে আসছি, তেল পাওয়া যায় না, অনেক কষ্ট করে তেল নিয়েছি আজকে এখানে এসে, তো আপনারা শুধু বলবেন, কারো ভাড়া দিতে হবে না। আর আপনারা জানেন যে আমি পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে কোনো ধরনের কোনো সাহায্য নেই না। এই সাদ সাহেব আমার কাছে পড়বে, তার পেছনে কমপক্ষে 10,000 টাকা খরচ হবে আমার মাসে। এই টাকা পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে আমি সাহায্য নেই না, এটা আমার অর্জিত টাকা, আমার রক্ত পানি করা টাকা দিয়ে আমি তাকে পড়াবো আলহামদুলিল্লাহ। আর যেদিন সে বিশ্ব জয় করবে সেদিন শ্রেষ্ঠ দিন হবে আমার। আমি সমগ্র বাংলাদেশকে সেদিন জানাবো যে এই সেই রাজশাহী ছেলেটা যাকে তার উস্তাদ আমার হাতে তুলে দিয়েছিল, সেই ছেলেটি আজকে বিশ্বজয়ের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে অনেক ভালো রাখে, রাজশাহীর মানুষকে ভালো রাখে, এবং আমি যেন বারবার রাজশাহী আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।